তোমরা সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে। আমি সেজে চলেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো মাম্মা আর আমি আজকে যাচ্ছি ওর দাদার শুভ জন্মদিন। তো চলো, আজ হচ্ছে 24শে ডিসেম্বর। তো গোপুর বার্থডে আমরা কেমন করে সেলিব্রেশন করি সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো সে কারণেই আজকে ব্লগটা শুরু। তো এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আমাদের বাগানটাকে সুন্দর গোলাপ হয়েছে সেটা তোমাদের আমরা ফাইনালি বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ। তো একটু নেমেছি, একটু দোকানে গিয়েছে তোমাদের দাদা ভাই। তো আমরা তো গিয়ে তো গপু দাদাকে তো বলবো। তো এখন একটু আমরা একটা ছোট্ট করে মেসেজ দিয়ে দিই গপু দাদার জন্য, তাই তো? হ্যাপি বার্থডে গপু দাদা, বলে দাও মাম্মা হ্যাপি বার্থডে দাদা, তাই তো? না তুমি একদম গিয়েই বলবে? তোমার মুখটা এরকম করে আছো কেন? আজকে আমরা যাচ্ছি বার্থডে সেলিব্রেশন করতে, বলবে না কথা? ঠিক আছে চলো। মাম্মামের আজকে এখন একদমই মুড নেই, ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তারপর আর ঘুমোয়নি। তো চলো একদম গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বড়দির বাড়ি যাওয়ার আগে এখন আমরা চলে এসেছি আমাদের মেজ পিসিমণির বাড়িতে। তার কারণটা কি আস্তে আস্তে তোমাদের জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে দাদা ভাই, দিদি ভাই, পিসিমণা, পিসিমণি সবাই আছে। তো তোমাদেরকে সাথেও একটু আলাপ করিয়ে দিই। আর মাম্মাম তো তার জেঠুর কোলে উঠেই ঘুমিয়েও পড়েছে। আর এই যে দেখো, ইনি হলেন যে আমার মেজ পিসিমণা। আর মেজ পিসিমণিকে তো তোমাদেরকে তো দেখালামই। তো এখানে দেখো আমাদের ছোট্ট পুপে অনেক বড় হয়ে গিয়েছে। আর এটা হলো পিসিমণির বাড়ির ঠাকুর মন্দির। আজকে হাতে কিন্তু একদমই সময় ছিল না আমাদের, সে কারণে দেখতেই পাচ্ছ পিসিমণি একটু রেগে যাচ্ছিলো পিসেমণির সাথে। তো আমরা একটা তালশাঁস মিষ্টি নিয়ে নিয়েছি। এখন চলো, এই হলো আমাদের মেজ পিসিমণি, ভীষণই আদরের। আর দেখো দাদা ভাই ওর জেঠু, জেম্মা, পিসি ঠাম্মি, পিসি দাদান অনেক কিছু ওর জন্য ড্রেস এনেছে। চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। মামাম যেখানেই যাচ্ছে সেখানেই কিছু না কিছু গিফট পাচ্ছি। আর যাই হোক, আর বকবক করবো না, এখন আমাদেরকে বেরোতে হবে গপু দাদার বাড়িতে যাওয়ার জন্য, তাই না? তো অনেকখানি লেট হয়ে যাবে। খেলবে চলো, গিফটগুলো তোমাদেরকে ভালো করে বাড়িতে এসে দেখিয়ে দেবো। দেখো আজ যে মাম্মামের কি হয়েছে। মাম্মাম গাড়ি থেকে নামলো, আবার গাড়িতে উঠেও পড়লো, কিন্তু ঘুম থেকে একটুও উঠছে না। আর জেঠুর কোলে দিব্যি কিন্তু ঘুমোচ্ছে, তাই না? তো দেখতে দেখতে প্রায় আমরা 1.5 ঘন্টা রাস্তা, 1.5 ঘন্টা বলাটা ভুল হবে, পিসিমণির বাড়ি থেকে 1.5 ঘন্টা, কিন্তু আমাদের বাড়ি থেকে 2 থেকে 2.5 ঘন্টাই লেগেছিল। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে। আর কাকিমণি কাকু চলে এসেছে, দেখতেই পাচ্ছে। এই হলো আমাদের গপু দাদা। গপু দাদা সবে জামা চেঞ্জ করছে। ভেবো না ওর জন্মদিন, কিন্তু কেক কাটিং সমস্ত কিছু হয়ে গিয়েছে। আমাদের বাড়ি আসতে আসতে দিদির বাড়ি যেতে যেতে প্রায় 1টা বেজেই গিয়েছিল, সে কারণে কেক কাটিং হয়ে গিয়েছে। আর কি করা যাবে বলো, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। চলো, এখানে এসেও কিন্তু আমি গিফট পাচ্ছি। আবার আমার জন্য একটা ক্লিপ এনেছি, সবার জন্য একটা করে খুব সুন্দর সুন্দর ক্লিপ এনেছি। এই দেখো বার্থডে বয়ের মা। তো কী করা যাবে, চলো কেক কাটিং তো হয়ে গেছে। তো এখন আমি কেকটা খেয়ে নিই। এখানে কিন্তু 2 রকম কেক রয়েছে, একটা মামুনির তৈরি আর একটা ছিল এই তো বাবা বাবা কিরে মামানের কোলে হাই বলো, হাই হাই। হায়দ্রাবাদে অনেক কিছু আছে। এখন এখানে চলছে ফটো সেশন। তো চলো ওপরে গিয়ে কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখায়। দেখতেই পাচ্ছ ঝুরি আলু ভাজা হয়েছে, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চিকেন আর ফ্রাইড রাইস। এই যে এটা হচ্ছে মাছের কালিয়া। চলো দেখি ওপাশে কী হচ্ছে। ওদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ডাল।
ওখানে কিছু একটা ভাজা আছে। এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গাটা। হ্যাঁ, আরও কিছু খাওয়ার হয়েছে। এই হচ্ছে মাছের চপ, শসা, লেবু, চিংড়ি মাছের একটা কালিয়া হয়েছিল, আরও একটা মাশরুম আর ফুলকপির একটা তরকারি হয়েছিল। তো চলো বার্থডে যেখানে সেলিব্রেশন হয়েছিল সেই জায়গাটা ভালো করে তোমাদেরকে দেখাই। কেক কাটিং তো তোমাদেরকে দেখাতে পারলাম না, আর কি করা যাবে বলো, দেরি করে আসলে এইরকমটাই। চলো তাহলে নিচে যাই, নিচে কি হচ্ছে সেটা দেখাই। আর নিচেও অলরেডি গপু শোনার জন্য খাওয়া দাওয়ারের আয়োজন শুরু হয়ে গিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে চলছে এখনো ফটো সেশন। এবার শুরু হবে আমাদের গপু শোনার জন্য গ্র্যান্ড লাঞ্চ। তো দেখতেই পাচ্ছ খাবার দাবার সাজানো গোছানো সব কমপ্লিট। তো চলো এবার আমরা গপু সোনাকে একে একে করে খাইয়ে দিই। খাইয়ে দাও কাকিমণি, খাইয়ে দাও। জল খাবে, জল খাবে। আলু মাংস ওকে যখন বলছিল ওর বিয়ের সময় আমার বেটা নির্ভর হবে, তোর যখন আমার বলে নির্ভর হয়েছিস, তোর বিয়ের সময় আমার বেটা নির্ভর হবে, কিন্তু আর হলো না। আর কি ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য ওই যে আমি তো বুঝলাম রচনা কোথায় এমনিতে দেখিয়ে দেখিয়ে দিলাম মাংস। আরে দেখে শুনে নিয়ে আসছে না হলে চলে, না হলে কি নিত কিসের বাড়িতে হ্যাপি বার্থডে কে কাট কি হলো দাদা দেখতে দেখ দাও নোট করে দি। ওর দিতে পেয়েছে আয় আয় জিও সে খাইয়ে দিবি ওর আসো হ্যাঁ করো ফিশ খাও। ফাইনালি এখন আমরা খেতে বসেছি। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, দাঁড়াও আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে অনেকের আলাপও করিয়ে দেব, আর কে কী করছে সেগুলোও কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। চলো গুরুদেবকে তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরাও কিন্তু প্রণাম করে নিও ফোনের ওপার থেকে। তো এখন সবাইকে এখন টাটা বাই বাই এসব করার পালা। বেশ কিছুটা সময় থাকলাম, বেশ আনন্দই হলো, কিন্তু বাড়িতে ফিরতে হবে, বাড়িতে যেহেতু কেউ নেই। তো এই যে আমাদের মাসিমাকে অনেকক্ষণ পরে পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিয়ে দিই। চলো দেখতেই পাচ্ছ সবাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মামনিরা এখন থাকবে। তো চলো এখন আমরা বাড়ি ফিরি। চলো মেসোমশাইয়ের সাথে একটু কথা বলিয়ে দিই তোমাদের। এই হচ্ছে আমাদের প্রিয় মেসোমশাই। মামাম তুমি কি জেম্মার সাথে যাবে? তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। তো কি ভাবছো, বাড়ি যাব বলে কোথায় এলাম? মামামের মামা বাড়ি না, আসলে বাড়ি ফেরার পথেই মানে মামামের মামা বাড়ি তো পড়েই, সে কারণে ভাবলাম একটু মা বাবার সাথে একটু দেখা করে যাই, এই আর কি। জাস্ট একটুক্ষণ, জাস্ট 5 মিনিটের জন্য আসে আজকে, পরে আসবো আবার আসবো, মাকে এটাই বলছি। তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই মুহূর্তটা একটু শেয়ার করে দিই। আর মাম্মাম তো এসেই বেশ একটা চকলেটও পেয়ে গিয়েছে। আচ্ছা, কে চকলেট দিল? চলো এবার বাড়ি যেতে হবে, একটু ঘোরা হয়ে গেল মামার বাড়ি, আবার আসবো আমরা। হ্যাঁ নাড়ু, আমরা বেশ
অনেকক্ষণ আগেই বাড়ি ফিরেছি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের 7টা বেজে গিয়েছিল। তো এখন এখানে চলছে আজকে রাত্রে আর তেমন কিছু আমাদের রান্নাবান্না হয়নি। এখানে হচ্ছে কাকিমণি বানাচ্ছে চপ, আলুর চপ বানাচ্ছে। আর ওদিকে তো দেখলে কাকুমণি কফি বানিয়েছে। আর এদিকে চলছে দেখো লুডো খেলা, দেখা যাক কে জেতে। যাই হোক, চলো দেখি মাম্মাম কি করছে, মাম্মামকে আনি তোমাদের কাছে। এই দেখো মাম্মাম করছে দুষ্টুমি। মাম্মাম তো তার গ্র্যানিকে বলে দিয়েছে সেও চপ খাবে, তাই জন্য তার গ্র্যানি আগে প্রথমে তার চপটাই করছে। চলো সেই চপটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এটা হচ্ছে মাম্মামের আলু। এই যে বাদাম দিল গ্র্যানি, ওর জন্য আবার স্পেশাল চপ করছে, ভাবা যায়। চপ মুড়ি তোমার জন্য চপ, তাই ভাবলাম এই স্পেশাল চপটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু জানিও মাম্মামের চপটা যারা যারা খাওনি, যারা যারা তৈরি করতে চাও, তারা এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারো। এই দেখো এবার হচ্ছে মাম্মামের চপ ভাজা। তাহলে চলো এই চপ মুড়িটা গিয়ে মাম্মামকে দি। দেখো মাম্মাম চপ মুড়ি ভীষণ এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, গুড নাইট। তো আজ 24শে ডিসেম্বর, এখন বাজে রাত্রি 11:30, আর 30 মিনিট পর হয়ে যাবে 25 ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর তো সবার অনেক অনেক প্ল্যান থাকে, আমাদেরও সেরকম কিছু কিছু প্ল্যান রয়েছে। আর সেটা নিয়ে তো তোমাদের কাছে কালকের ব্লগে আসছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, আমি আর আমার মাম্মা। সকালবেলায় আমরা দুজনেই আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তাই তো? মাম্মাও বলছে হ্যাঁ। তো আজ সারাদিন কি করলাম, তারপরে ওর গপু দাদার জন্মদিনে আমরা গিয়েছিলাম। তোমাদের কাছে তো পুরো জন্মদিনটা তুলে ধরতে পারলাম না, কারণ আমাদের মানে রাস্তায় যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। রাস্তাতে আজকে মানে প্রচুর জ্যাম ছিল, সে কারণে অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছে। আর আমরা যখন যাই তখন অলরেডি কেক কাটিং হয়ে গিয়েছে, গিয়ে শুধু কেকটা খেয়েছি। আর তার সাথে তো লাঞ্চ তো করেইছি, কিন্তু জন্মদিনটা কীভাবে সেলিব্রেশন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি সেটা তুলে ধরেছি, তোমাদেরকে দেখিয়েছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে আরও একটা মানে কি বলবো ধামাকাদার ব্লগ নিয়ে আসতে চলেছি। এখনও অবশ্য আমি জানি না কি হতে চলেছে কালকে, সেটা তো বলা সম্ভবও নয়। প্ল্যান রয়েছে কোথাও তো একটা যাব, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে ভুলে গিয়েছি। তোমরা তো দেখলে ও জেম্মা আর জ্যাঠান কি ওর জন্য গিফট এনেছে, তার সাথে ওর পিপিও, ওর ছোটো পিপি একটা গিফট এনেছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো দেখিয়ে দিই, তারপর আমি ব্লগটা শেষ করব। এই যে মাম্মাম যেখানেই যাচ্ছে সেখানেই শুধু গিফট পাচ্ছে। তো ছোট পিপি এনেছে, এই যে দেখো সুন্দর একটা ড্রেস, খুব সুন্দর হয়েছে। এটাও ছোট পিপি দিয়েছে, তাই তো? ঠিক আছে, এই ড্রেসটা একদিন পরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তোমরা তো জানোই ওর গপু দাদার জন্মদিনে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম আমাদের মেজো পিসিমণির বাড়ি, মানে ওর মেজর ঠাম্মি আর মেজর দাদা। আর ওর জেম্মা জ্যাঠান আর ওর দিদি ওর জন্য খুব সুন্দর দুটো উপহার দিয়েছে। তো সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, আর ভিডিওটা সেভাবে করা হয়নি। চলো এক ঝলকে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে তো এই যে এই ড্রেসটা তো তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। এই সুন্দর ড্রেসটা এনেছে ওর জন্য। আরও একটা ড্রেস রয়েছে, এই যে এই সুন্দর দেখো, এই ড্রেসটাও কিন্তু ওর জেম্মা জেঠান এনেছে। আর একটা সুন্দর একটা জিনিস রয়েছে, এটা তোমাদেরকে সামনে থেকে না দেখলে পুরোটা খুলছি না। এই যে দেখো খুব সুন্দর, দেখো এখানে একটা, এখানেও রয়েছে কতগুলো গার্ডার রয়েছে, রিবনও বলতে পারো। এখানে রয়েছে কি, এই যে দেখো এই সুন্দর শেপটা দিয়েছে ওর জেম্মা আর ওর দিদি জ্যাঠা সবাই মিলে দিয়েছে আর কি। তো এগুলোই দেখানো। তো চলো টাটা, বাই বাই।